আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রতিটি নতুন সকাল মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য এক নতুন সুযোগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালবেলার বরকত দাও। এই বরকতময় সময়ে কিছু বিশেষ আমল রয়েছে যা আমাদের সারাদিনকে নূর ও রহমতে ভরিয়ে দিতে পারে। আজ আমরা জানব সকালের কোন আমলগুলো আমাদের জীবনকে আরো সুন্দর ও ফলশ্রুত করতে পারে। ঘুম থেকে উঠেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করা। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, জেগে উঠেই আমরা যেন এই দোয়াটি পড়ি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদের মৃত্যুর পর পুনরায় জীবিত করলেন এবং তার দিকেই সবার ফিরে যেতে হবে। এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং স্মরণ করি যে একদিন তার কাছে আমাদের ফিরে যেতে হবে। সকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, যা সব কিছুর ঊর্ধ্বে, তা হলো ফজরের ফরজ নামাজ সময় মতো আদায় করা। জামাতে নামাজ আদায়ের ফজিলত আরও বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল সে আল্লাহর জিম্মায় নিরাপত্তায় চলে গেল। এর অর্থ আল্লাহ তাআলা সারাদিন তাকে হেফাজত করেন। সুতরাং আসুন আমরা ফজর নামাজকে গুরুত্ব দেই। ফজরের নামাজের পর কিছু জিকির ও দোয়া আমাদের সারাদিনের সুরক্ষা নিশ্চিত করে। এর মধ্যে অন্যতম হলো আয়াতুল কুরসি। এটি পাঠ করলে আপনি সারাদিন শয়তানের অনিষ্ট থেকে মুক্তি পাবেন। এছাড়া সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এই তিনটি সূরাকে একত্রে তিনকুল বলা হয়। প্রতিদিন সকালে এগুলো 3 বার করে পাঠ করা সব ধরনের বিপদ ও অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য অত্যন্ত কার্যকরী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে আরও কিছু বিশেষ দোয়া ও জিকির করতেন, যা আমাদের জন্য অনেক বরকত নিয়ে আসে। প্রথমত, সাইদুল ইস্তেগফার। এটি সকাল সন্ধ্যায় পাঠ করলে ওই দিন বা রাতে মৃত্যু হলে সে ব্যক্তি জান্নাতি হবে ইনশাআল্লাহ। দ্বিতীয়ত, এই দোয়াটি 3 বার পাঠ করা। আল্লাহর নামে, যার নামের সাথে আসমান ও জমিনের কোনো কিছুরই ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা। এটি পাঠ করলে কোনো ক্ষতিকারক বস্তু বা বিপদ আপনাকে স্পর্শ করতে পারবে না। সকালে আল্লাহর প্রশংসা ও জিকির করা আমাদের হৃদয়ে প্রশান্তি নিয়ে আসে। প্রতিদিন সকালে অন্তত 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর দ্বারা আপনার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হলেও মাফ করে দেওয়া হবে। এছাড়া সকালের বরকতময় সময় কিছু আয়াত হলেও কোরআন তেলাওয়াত করুন, কারণ এই সময় ফেরেশতারা উপস্থিত থাকেন এবং আপনার তেলাওয়াত আল্লাহর কাছে পৌঁছায় যায়। সূর্যোদয়ের প্রায় 15 থেকে 20 মিনিট পর যখন সূর্য পুরোপুরি উঠে আসে, তখন 2 বা 4 রাকাত ইশরাকের নামাজ আদায় করা যায়। এই নামাজের সওয়াব একটি কবুল হজ ও ওমরার সমান বলে হাদিসে উল্লেখ আছে। এটি আপনার সারাদিনের কাজে বরকত নিয়ে আসবে। প্রিয় দর্শক, সকাল হলো আল্লাহর পক্ষ থেকে এক অমূল্য উপহার। এই বরকতময় সময়ে উপরের আমলগুলোর নিয়মিত করার চেষ্টা করলে আমাদের জীবন ইহকাল ও পরকালে অনেক সমৃদ্ধ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এসব আমল করার তৌফিক দান করুন, আমিন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দ্বীনি জ্ঞানে সমৃদ্ধ হতে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।